আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ইনস্টাগ্রাম কুকিজের বট ইউজ করবেন। সো প্রথমে আপনারা বট ওপেন করবেন। বট ওপেন করার পরে এরকম অপশন আসবে, এখান থেকে যেটাতে দেবেন স্টার্ট বট। স্টার্ট বটে দেওয়ার পরে এখানে আপনার সর্বোচ্চ 5টি অ্যাকাউন্টে কুকিজ একসাথে বের করে জমা দিতে পারবেন, আর সর্বনিম্ন একটি। আমি প্রথমে দেখাই আপনারা কিভাবে 5টি অ্যাকাউন্ট একসাথে জমা দিবেন। 5টি অ্যাকাউন্ট একসাথে জমা দেওয়ার জন্য যেটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার ইউজার নেমগুলো দিবেন। এখানে কিন্তু রুলস আছে, যে দেখেন প্রতি লাইনে একটি এভাবে দিয়ে দিবেন। এই যে দেখেন কীভাবে দিয়েছে, এভাবে দিবেন। দেওয়ার পর সেন্ড করে দিবেন। তারপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু একটি বিষয় বাধ্যতামূলক, সবগুলো অ্যাকাউন্টে পাসওয়ার্ড এক থাকতে হবে। আর যখন আপনি একটা একটা করে সাবমিট করবেন তখন না হয় র্যান্ডম বা অন্য কিছু দিতে পারবেন, কিন্তু পাসওয়ার্ডের ক্ষেত্রে নিয়ম হলো সবগুলো পাসওয়ার্ড এক রাখতে হবে। আচ্ছা, আমি এখানে 4টা অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেম রাখতে হবে। 4টা 5টা যে কটা একসাথে জমা দিবেন ওইগুলোর পাসওয়ার্ড সেম রাখতে হবে। আবার যদি একটা সাবমিট করেন তাহলে এক এক আইডির এক এক পাসওয়ার্ড দিতে পারবেন, কিন্তু যদি একসাথে 5টা অ্যাকাউন্ট সাবমিট করেন, একের অধিক অ্যাকাউন্ট সাবমিট করেন, তাহলে সবগুলোর সেম পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, এখানে পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখেন আপনার 2 ফ্যাক্টর কি চাইছি, 2 ফ্যাক্টর কি দিয়ে দিলাম। এখন এখানে 1 মিনিট ওয়েট করতে বলতেছে। আমি এখানে একসাথে 4টা অ্যাকাউন্ট জমা দিছি। এই যে দেখেন এর ভিতরে এই 3টা, এই যে দেখেন আমাদের 4টা অ্যাকাউন্টই ঠিকভাবে জমা হয়ে গেছে। এই যে দেখেন আমাদেরকে এটার জন্য টিএক্সটি ফাইলও দিয়ে দিয়েছে, আমরা ওপেন করেও দেখতে পারবো। এই যে দেখেন এই 4টা আমাদের জমা হয়ে গেছে, দেখছেন। এখন আপনি এইভাবে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে ইউজার নেম কপি করবেন, পাসওয়ার্ড তো আপনার জানাই থাকবে। তারপরে দিবেন, তারপর 2 ফ্যাক্টর অন করবেন। 2 ফ্যাক্টর অন করার পরে এই বটে এসে এইভাবে দিয়ে দিবেন। আমি যদি আপনাকে একটা সেন্ড করে দেখাই, দেওয়ার জন্য আবার স্টার্টে দিলাম। তারপরে এখানে যে এটাতে দেবেন স্টার্ট। আচ্ছা, এটাতে দেওয়ার পরে প্রথমে দেবেন ইউজার নেম। ধরেন আমি যে অ্যাকাউন্টটা এখন করলাম, করার পরে ইউজার নেম দিলাম, তারপরে দেবো পাসওয়ার্ড। তারপরে এখন 2 ফ্যাক্টর কি দিতে বলবে, এই যে 2 ফ্যাক্টর কি দিয়ে দিলাম। এখন 1 মিনিট ওয়েট করতে হবে। এই যে দেখেন একটা অ্যাকাউন্ট আমরা সাবমিট করেছি, একটা সাবমিট হয়ে গেছে। আর এটার জন্য এই যে দেখেন আমাদেরকে টিএক্সটি ফাইলও দিয়ে দিয়েছে। আপনারা চাইলে এটা ওপেন করেও দেখতে পারেন। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আর আরেকটা বিষয় হইতেছে, আপনার এখানে কিন্তু যদি আপনি ইউজার নেম পাসওয়ার্ড আর কুকিজ দেন তাহলে কিন্তু অটোমেটিক আমাদের এইচটিএম ফাইলে সাবমিট হয়ে যাবে। এটা কিন্তু আপনারা আলাদা করে সাবমিট করতে হবে না, এটা আশা করি বুঝতে পারছেন।